হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আর সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। যারা যারা নতুন আছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। চলুন শুরু করি, ভিডিওটা স্কিপ করবেন না। আমি আজ বানাবো সেমাই দিয়ে লাড্ডু রেসিপি। তো এখানে আমি প্রায় 1.5 প্যাকেট লাচ্চা সেমাই নিয়েছি। আপনাদের যা দরকার অবশ্যই তা দিয়ে, যতটুকু দরকার ততটুকু দিয়ে অবশ্যই বানাবেন। তো আমার এখানে আগের অর্ধেক প্যাকেট সেমাই ছিল, তারপরে আমি বড় একটা প্যাকেট নিয়েছি লাচ্চা সেমাই, বাজারে যে পাওয়া যায় ওটা দিয়েই বানিয়েছি। তো লাড্ডু তো কত রকমই বানানো যায়, কত রেসিপি আছে লাড্ডুর। লাচ্চা সেমাই দিয়ে যারা এখনও খান নাই লাড্ডু, তাদের জন্য আজকের এই রেসিপিটা। তো এই যে পরের প্যাকেট সেমাই আমি এখানে ঢেলে দিচ্ছি। এখান থেকে আমি অল্প একটু নিব, আর আগের এক প্যাকেট সেটা নিলাম। এরপর এই প্যাকেটের সেমাইগুলো একটু বড় বড়, তাই একটু হাত দিয়ে ভালোভাবে ভেঙে নিচ্ছি। বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু লাড্ডু পছন্দ করে, আর যারা মিষ্টি খাবার পছন্দ করেন তাদের জন্য লাড্ডুই বেস্ট। তো এভাবে আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দুই প্যাকেটেরগুলো দুই রকম ছিল, কিছু বড় কিছু ছোট, তাই আমি হাত দিয়ে গুঁড়ো করে নিলাম। এবার আমি চলে যাব ফ্রাই প্যানে। ফ্রাই প্যানটা আগেই বসিয়ে রেখেছি। এখন আমি এটা ঘিয়ের সাহায্যে ভাজবো। পুরোটা সেমাই আমি ঘি দিয়ে ভাজবো ফ্লেভারের জন্য, কারণ ঘি দিয়ে ভাজলে হয় কি ফ্লেভারটা সুন্দর আসে। তো এই যে দেখতেই পাচ্ছেন, একদম অরিজিনাল খাঁটি গাওয়া ঘি, সেটা দিয়ে আমি পুরোটা সেমাই একদম মুসমুসে করে ভাজবো মিডিয়াম টু লো হিটে। একদমই হাই হিটে ভাজা যাবে না, নয়তো সেমাইটা পুড়ে যাবে। আর এই ফ্রাই প্যানগুলো এমনিতে একটু হিট বেশি হয়ে থাকে, তাই একদম লো আঁচে এটা 10 থেকে 15 মিনিট একটু ভাজতে হবে। কারণ সেমাইটা যদি ভাজা হয় তাহলে ঘিয়ের এমনিতে তো ঘিয়ে ভাজা, তারপরে যদি আমরা বাসায় অরিজিনাল ঘি দিয়ে একটু ভাজি তাহলে ফ্লেভারটা অনেক অনেক সুন্দর আসে। তো দেখুন আমি একদম মিডিয়াম টু লো হিটে পুরোটা সেমাই ভালোভাবে ভেজে নিব। আর কারা কারা লাড্ডু পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ছেলে তো ভীষণ পছন্দ করে, আমি ছেলের জন্য বানাচ্ছি, তাই ভাবলাম রেসিপিটা অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করি। তো এই যে দেখতেই পাচ্ছেন, একদম আলতো হাতে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি মিডিয়াম টু লো হিটে। এরপর 10 মিনিটের মতো ভেজে এটা আমি নামিয়ে ফেলবো। আর যারা যারা আমার ভিডিও দেখছেন অথচ একটা লাইক এখনও দেননি, অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি বাজিয়ে দিবেন। তারপর আমি এখানে দিয়ে দিব 2 থেকে 3 চামচ গুঁড়ো দুধ। এটা অবশ্যই দিতে হবে, গুঁড়ো দুধটা না দিলে খেতে একদমই ভালো লাগবে না। আর গুঁড়ো দুধটা দেওয়ার পরে হয়তো পোড়া লাগতে পারে, তাই এটা নাড়ার উপর রাখতে হবে। নাড়া অফ রাখা যাবে না, একটু লাল লাল করে ভাজতে হবে। যদিও এই কালারটা তো থাকবেই না, দেখতেই পাবেন না, তারপরেও ঘ্রাণের জন্য একটু ভাজতে হয়। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার এটা প্রায় ভাজা হয়ে গিয়েছে। আমি এখন অফ করে দিব চুলাটা, কারণ এইটা যদি আমি অফ করে দিয়ে চুলায় রাখি তাহলে পুড়ে যাব ফ্রাই প্যানের গরমে। তারপরে এই যে এই একটা বোলে আমি ঢেলে নিচ্ছি, কারণ এটাতে থাকলে এটা তো আরও গরমে আরও লাল লাল হয়ে যাবে সেমাইটা, দেখতেই পাচ্ছেন। তো এটা একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়ে এবার আমি চলে যাব আবার কিচেনে। তো আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে সুন্দর মতামত জানাবেন। তারপর আমি আবার চলে গেলাম ফ্রাই প্যানে। এখানে আমি এখন চিনি শিরা বানাবো পরিমাণ মতো। আমি যেমন মিষ্টি খাই তেমন চিনি দিয়ে আমি এটাকে শিরা বানাবো। এখানে পানি দিয়ে শিরাটা বানাতে হবে। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি 3টা এলাচ ফাটিয়ে ফ্লেভারের জন্য। আপনারা চাইলে এলাচের গুঁড়ো দিতে পারেন। আমার যেহেতু এলাচের গুঁড়া ছিল না, তাই আমি এখানে আস্ত এলাচ ফাটিয়ে দিয়েছি। এবার আরেকটু পানি দিয়ে চিনিটা গলিয়ে আমি এটাকে সুন্দর একটা শিরা করে নিব। এই ফার্স্ট আমি লাড্ডু বানিয়েছি, কখনো বানাইনি। সবাই কমেন্ট করবেন যে আমার লাড্ডু বানানো হলো কি না। তো এই যে দেখতেই পাচ্ছেন শিরাটা একদম ভালোভাবে প্রপারলি আমি বানাচ্ছি।
কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দেখছি হলো কি না। দেখুন এই যে এখানে একটু শিরা হয়ে আসছে। এখন আমি এখানে অরেঞ্জ একটু ফুড কালার দিব। তা আপনারা চাইলে ফুড কালার দিতেও পারেন অথবা আপনি স্কিপ করতে পারেন। আমার ঘরে যেহেতু ফুড কালার ছিল তাই আমি একটু অরেঞ্জ ফুড কালার দিলাম। এটা খাওয়ার কালার যেটা সেটাই। তারপর আমি এখানে দিয়ে দিলাম কাঠবাদাম কুচি। এটাও অপশনাল, দিলেও দিতে পারেন নাও দিতে পারেন। আর চাইলে যে কোনো বাদাম কুচি দিতে পারেন অথবা কিশমিশ দিতে পারেন। তারপর এটাকে আমি ভালোভাবে মিডিয়াম টু লো হিটে রেখেই এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিব। দেখতেই পাচ্ছেন। আর এখন আমি চুলাটা অফ করে দিছি। অফ করে দিয়ে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। ফুড কালারটা যেন পুরো সেমাইয়ের মধ্যে লাগে। আমরা বাজার থেকে লাড্ডু না কিনে যদি একটু সময় ব্যয় করে এই লাড্ডুটা বাসায় বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াই, আমাদের এটাই একদম অথেন্টিক লাড্ডু হবে। তো অনেকে বিরক্তির জ্বালায় বানাতে চান না। তো আজকের এই রেসিপিটা যারা লাড্ডু বানাতে জানেন না তাদের জন্য আপনারা বানিয়ে অনেকদিন সংরক্ষণ করতে পারেন, বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে। আমার ছেলে খেয়ে তো একদম পুরাই ফিদা। এরপর আমি এখানে সেমাইটা ঢেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার লাড্ডুর যেই ডো সেটা হয়ে গিয়েছে। এবার আমি ঠান্ডা করে 10 মিনিট পর এটাকে শেপ দিয়ে নিব হাত দিয়ে। আমি এটাকে গোল করে বানাবো না, আমি এটা বানাবো একদম লম্বা শেপে। দেখুন এই যে ঠান্ডা হয়ে গিয়েছে। আবারও আরেকটু ঠান্ডা হওয়ার জন্য এটাকে আমি ভালোভাবে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি যেন ঠান্ডা হয় আর এটার শেপটা যেন আমি দ্রুত দিতে পারি। তো এবার আমি হাতে একটু ঘি মেখে এইভাবে আমি শেপ দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে শেপ হয়ে আসছে, গোলা হয়ে আসছে, দেখতেও খুবই লোভনীয় লাগছে। এভাবে আমি একটা একটা করে শেপ দিয়ে নিব। ফুল ভিডিও তো দেখানো একদমই সম্ভব না, তো আমি 2টা বানিয়ে জাস্ট আপনাদের সাথে ভিডিওটা দেখাচ্ছি। এরপর অনেকগুলো হয়েছে আমার এই সেমাই দিয়ে, প্রায় 1 প্লেট লাড্ডু হয়ে গিয়েছে। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার লাড্ডু একদমই রেডি। বেশ অনেকগুলো হয়েছে এবং লোভনীয় লাগছে। এটা চাইলে আপনারা এমনিতেও খেতে পারেন অথবা গুঁড়া দুধের মধ্যে বা মাওয়ার মধ্যে কোট করে নিতে পারেন। তো আমি এখন এটাকে গুঁড়া দুধে কোট করব। এমনিতেও দেখতে লোভনীয় লাগছে, তারপরও আমি এখানে প্রত্যেকটা লাড্ডু আমি গুঁড়া দুধে কোট করে নিব। গুঁড়া দুধে কোট করলে খেতে মনে হয় যেন অতুলনীয় স্বাদ লাগে, তাই গুঁড়া দুধে আমার কোট করা। তো আপনারা চাইলে গুঁড়া দুধেও কোট করতে পারেন অথবা এমনিতেও রাখতে পারেন। খুবই মজার ছিল, একদম অসাধারণ ছিল। তো এই যে ফাইনালি রেডি, বেশ অনেকগুলো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন। তা আপনারা এমন বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াবেন, আপনারাও খাবেন এবং বাসায় যদি কোনো গেস্ট আসে তাদের জন্য বানাতে পারেন। একদম অথেন্টিক লাড্ডু। তো আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।